কিন্তু নবী আমার যখন মায়ের কবরের পাশ থেকে চলে যায়, এই সময় আল্লাহর হাবিবের মনে হলো কেমন করে জনম দুঃখী মায়ের জন্য একটু দোয়া না করে এইখান থেকে চলে যায়। তিনি হলেন বিশ্বনবীর জনম দুঃখী মা। তার মায়ের কবরটা দেখে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তিনি দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদটা তুলে দিলেন। বিশ্বনবীর মায়ের নাম কি? অতিক্রম করলেন আবওয়াবা নামক স্থানে যখন যায়, আমার নবী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এরকম হাতটা তুলে তিনি ফরিয়াতের ভাষায় আল্লাহর সামনে তিনি অনুমতি চায়। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবওয়াবা নামক স্থানটা ধুধু মরুভূমি, নবী গো বুঝতে পারলাম না আপনি কি এমন কোন জায়গায় এসে দাঁড়ালেন। নবী গো, আপনি কি কারণে এত হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নুরানি হাত দুখানা এরকম তুলে দিলেন? সাহাবীরা অবাক, আল্লাহর হাবিব কেন দাঁড়ালেন? কিন্তু সবাই যেইটা না জানে একজন তিনি কে। আল্লাহর হাবিবের দাঁড়ানোর একমাত্র কারণ হলো ওই জায়গায় একজনের কথা মনে পড়ে গেল। তিনি হলেন বিশ্বনবীর জনম দুঃখী মা। তার মায়ের কবরটা দেখে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তিনি দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদটা তুলে দিলেন। বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহর হাবিব যখন মায়ের কবরের পাশে গেলেন, মায়ের কবরের পাশে গিয়ে যখন আমার নবীজি হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমার মায়ের কবরটাকে একটু জিয়ারত করার সুযোগ আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দোয়া করলেন, এই দোয়ার সাথে সাথে মঞ্জুর করে নিল তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিব বিশ্ব নবীকে জানালেন, নবী আমার আপনি যার জন্য হাত তুললেন অবশ্যই আপনার জন্য দোয়া করা মঞ্জুর হয়ে যায়। আমার নবীজি তার মায়ের কবরের পাশে দাঁড়ালেন, আল্লাহর কাছে ফরিয়াদ চাইলেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমার নবীজির দোয়াকে ফরিয়াদকে মঞ্জুর করলেন। সাহাবীরা বললেন, ও নবী, জীবনে শুনলাম আপনার জনম দুঃখী মা নাকি অনেক আগেই আপনার থেকে বিদায় নিয়ে গেল। ওই নবীর জন্য আপনার এই যুদ্ধের হাজার হাজার সাহাবীদের নিয়ে আপনি উমরা করতে রওনা দিয়েছেন। এই সময় আপনি আপনার জনম দুঃখী মায়ের কথা ভুলে যেতে পারলেন না গো নবী। ও যুবক আর তরুণ ভাইরা শোনো, আল্লাহর হাবিবের মা এই দুনিয়া থেকে বিশ্বনবীকে একবারে শৈশব বেলায় ছোট্টবেলায় আমার হাবিবকে রেখে দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু নবী আমার যখন মায়ের কবরের পাশ থেকে চলে যায়, এই সময় আল্লাহর হাবিবের মনে হলো কেমন করে জনম দুঃখী মায়ের জন্য একটু দোয়া না করে এইখান থেকে চলে যায়। আরে যুবক ভাইরা, তোমরা যে তোমাদের মায়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলো, তোমরা যে তোমাদের পিতার সাথে ঝাড়ি দিয়ে কথা বলো, একবার চিন্তা করে দেখো দুনিয়ার হাজার হাজার মানুষের সাথে তুমি যেই ল্যাঙ্গুয়েজে কথা বললে তোমার কোনো গুনাহ হয় না, কিন্তু দুনিয়ার সবার সাথে যেইভাবে তুমি কথা বলো, এইভাবে যদি উগ্রভাবে মেজাজ দিয়ে তোমার মা এবং বাবার সাথে কথা বলো, তোমার আমল নামাটাকে বরবাদ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহর হাবিব দেখেন, একটু গভীর মনোযোগ দেন। 1400 সাহাবী হুদায়বিয়া নামক স্থান দিয়ে রওনা করলেন। আবওয়াবা নামক স্থানে গিয়ে আল্লাহর হাবিবের মায়ের কথা মনে পড়ে যায়। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ চাওয়া হলো। আল্লাহ পাক নবীকে আবার বললেন, নবী আমার আপনার জন্য আপনার মায়ের কবর জিয়ারত করাকে আমি জায়েজ করে দিলাম। মা কি জিনিস জানেন নাকি? যাদের মা হারিয়ে গিয়েছে দুনিয়াতে
হাজার হাজার আলেমদের যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন, হাজার হাজার মানুষ যদি আপনার জন্য দোয়া করে, কিন্তু আপনার মা একবার আল্লাহর নাম বলে দোয়া করবে, দুনিয়ার হাজার হাজার মানুষের দোয়া আর মায়ের দোয়া কোশ্চিনকালেও সমান হবে না। বলেন ঠিক কিনা? মা হচ্ছে আপনার জীবনের সবচাইতে সুপার পাওয়ার। আল্লাহর পক্ষ থেকে মা আর বাবা একজন মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। ঘোষণা কার? একটা ঘটনা বলি।